অঞ্জানী পুত্র, বায়ুপুত্র, হনুমান, বহু নামেতে পুজো হয় তার। অঞ্জানী পুত্র হনুমানের অগণিত মন্দির রয়েছে। তার মহিমা তো অফুরন্ত। তিনি তার ভক্তদের সদা শুনে থাকেন। বায়ুপুত্র মারুতি তো সর্বদা রাম নামই জপ করতেন এবং ভক্তদের মধ্যে সর্বশ্রেষ্ঠও ছিলেন তিনি। यत्र यत्र रघुनाथ कीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम्। দাদার তো এতক্ষণ এসে যাওয়া উচিত ছিল, এখনো পর্যন্ত কেন এলো না? আমার ভয় করছে। তুমি একদম ভয় পেও না শোভা, তোমার দাদা তো একদম হিরো, ওর কিচ্ছু হবে না। সে যে ওর মন্দ ভাগ্য, সে যে মুম্বাই পুলিশের হাতে ধরা পড়ে গেল। তবে আবার কি হলো, হিরোর মতো আবার গৌরব করে ফিরে আসবে যে, দেখে নিও। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো তুমি। তোমার দাদা তো বিলকুল সাপের মতোই, ওকে ধরে রাখা এত সোজা নয়, অনেক বিষাক্ত যে। ওই যে দাদা চলে এসছে। হ্যাঁ? দাদা
শোভা, দাদা আমার দাদা বোন শোভা, কেমন আছো তুমি? আপনার সঙ্গী সাথীরা আমার কোনো অসুবিধা করেনি। আচ্ছা, এখন তুমি নিজের সম্বন্ধে কিছু বলো না দাদা। কি বলি শোভা, প্রথমে আমাকে মুম্বাই সেন্ট্রাল জেলে রাখা হয়েছিল, কিন্তু ওরা আমাকে নিয়ে বড়ই চিন্তায় পড়ে গেছিল। তারপর ওরা আমাকে নাসিক সেন্ট্রাল জেলে পাঠিয়ে দিয়েছিল। এরপর আমি ওখান থেকে পালিয়ে এলাম। হ্যাঁ, তো বলো দেখি কেমন চলছে এখানে? সব ঠিকঠাক চলছে তো? তোমার কষ্ট লাগলে কিছুই বলছে না ওরা। হ্যাঁ, তুমি মোটেই ভয় পেও না শোভা। আরে, তোমার দাদা যখন চলে এসেছে তখন এক এক করে সবাইকে দেখে নেব। পাঁচু, আমাকে সব খবর চাই। এবার বলো আমায়, আমার অনুপস্থিতিতে কে আমার হুকুম মেনে চলেনি? কার এত সাহস দাদা, যে আপনার আদেশ না মেনে নিজের মৃত্যুকে ডেকে আনবে? ঠিক বলেছে ঝুমুর, কিন্তু একজন আছে যে আপনার থেকে অনেক নারাজ। আরে ভোলা, রাগ করে আছিস আমার ওপরে ভোলা? এবার আমি চলে এসেছি, সব ঠিক হয়ে যাবে। কালো, এখন তোর দাদা চলে এসেছে, দুঃখ পাস না, চল। শোভা, মন দিয়ে আমার কথা শোনো। অনেক দিন ধরে আমি কিছুই করিনি। বন্ধ কর। বলুন। জেলে আমি অনেক কিছু চিন্তা করেছিলাম, সেটাকে এখন কাজে লাগাতে হবে। চলো আমার সঙ্গে। মাধব, আরে এসে গেছেন আপনি? এই নাও প্রসাদ। বলুন কি খবর? আমি এটাই জানতে এসেছিলাম, জানকী কি এসেছে? ওর কাকিমার সঙ্গে দেখা না করে সে কি আর থাকতে পারে? সে কি আর বলি, জানকী এখানে এলে পরে আমারও একটু ভালো লাগে, আর এখানকার সবারই আরো ভালো লাগে। আমি ওকে ডাকছি। মা জানকী, কি? বাইরে এসো মা, তোমার বাবা এসেছেন। বাবা এসেছে? জানো কি, হ্যাঁ? একটু দাঁড়াও, একটু সিঁদুর পরে নাও। আমার মেয়ের যেন কারুর নজর না লাগে। কি বলছো তুমি? আমার মেয়েকে আবার কার নজর লাগে? দেখুন আপনি, আমাদের জানকী এখন যে বড় হয়ে গেছে, আপনি তো পূজা পাঠে ব্যস্ত থাকেন। জানকীর বিয়ের ব্যাপারে চিন্তা করেছেন কি? সারাদিন হনুমানজির পুজোয় ব্যস্ত থাকেন। বুঝতে পারছি মাধব, সবই বুঝতে পারছি। এই জন্যই হনুমানের পুজোর ব্যাপারে জানকীকে বলতে এসেছি। সে যদি পুজো করে তাহলে আমাদের জানকীকে এক ভালো বরের প্রাপ্তি হবে। তুমি শুনছো শান্তি, উনি কি বলছেন? শুধু পূজা করলেই কাজ হবে না, আমাদের বোরকেও খুঁজে বের করতে হবে। শান্তি, হনুমানজির পুজোর ব্যাপারে জানকী কেউ বলে দাও। জানো কি, প্রতিদিন সকালে উঠে নদীতে চান করে মন্দির পরিক্রমা করে হনুমানজির চরণে সিঁদুর লাগাবে। এই পুজো করলে প্রতিটি মেয়েই নিজের পছন্দ মতন বর নিশ্চয়ই পেয়ে থাকবে। কেন জানো কি, এই ব্রত করবে তো তুমি? হ্যাঁ, আমি নিশ্চয়ই করব। नीलाजनं समर्पयामि। नीलाजनानन्तरं हाचमनीयं समर्पयामि। हाचमनीयानन्तरं पत्रपुष्पाणि समर्पयामि। জিপটা আবার বন্ধ হয়ে গেল যে পাকু। আরে আমার নাম তো প্রকাশ, বারবার পোকা পোকা কেন করছিস? পাকু বলাটা আমার ভালো লাগে। দেখি জিপটার কি হয়েছে। ছি। গাড়িটার কি হয়েছে রঘুরাম বাবু? গ্রামে পৌঁছাবার আগেই যে জিপটা খারাপ হয়ে গেল, এখন আমরা গ্রামে যাব কি করে? রেডিয়েটরটা গরম হয়ে গেছে। আমার পেটের ভেতরে যে ইঁদুর ডন মারছে, তার জন্য যে কিছু করতেই হবে। ঠিক করতে হবে তো, চুপ কর। কোথা থেকে জল নিয়ে যা। ঠিক আছে, খামোখা আমার ওপর চড়ছেন কেন? এটা তো চিন্তা করুন যে জল আনতে গেলে আমার পাত্র তো চাই। সরকারি জিপ, পাত্র কোত্থেকে আনবো? ঠিক বলেছিস তুই। স্যার, আমার কাছে একটা আইডিয়া আছে। বলো। আমরা দুজনে মিলে জিপটাকে ঠেলে নদীতে ডুবিয়ে দিই, যতখানি জল লাগবে নিজে থেকে টেনে নেবে। মুখ বন্ধ কর দেখি। যা মুখে এলো বললেই হলো।
পাকু কোনো আইডিয়া নেই হয়তো স্যার। কাজটা হয়ে যাবে। ওই দিকে একটা মেয়ে, ওর থেকে পাত্র নিয়ে জল নিয়ে আয় দেখি। ওরে বাবা, না বাবু না, আপনি তো জানেন আমি হলাম পাক্কা ব্রহ্মচারী। সে যদি কিছু উল্টোপাল্টা ভেবে আমাকে যদি লাইন মারতে শুরু করে, তাহলে আমার ব্রহ্মচারী জীবন যে নষ্ট হয়ে যাবে বাবু। আমি আপনাকে হাত জোড় করি বাবু। ঠিক আছে, আমি জল নিয়ে আসছি, তোর দ্বারা কিছুই হবে না। শুনছেন, কি? আমাদের জিপটা খারাপ হয়ে গেছে, একটু জল লাগছিল। আপনি আবার কলসটা দেবেন কি? দশরথ পুত্র অযোধ্যাপতি শ্রীরাম যখন মাতা সীতাকে প্রথমবার দেখেন, তখন মাতা সীতা প্রসন্নিত হয়েছিলেন। ঠিক সেইভাবেই কমলের প্রতি মাতা সীতার চোখটাও যেন অপ্রসন্ন চিত্ত চেহারার প্রতি শ্রীরাম আকর্ষিত হলেন। দুজনেই একে অন্যের প্রতি চেয়ে রইলেন, যেন বহুদিন পর দেখা। মনে হচ্ছিল তাদের সম্বন্ধ যেন জন্ম জন্মান্তর থেকে। দুজনেই একে অন্যের প্রতি মোহিত হয়ে নিজেকেই যেন একে অন্যকে সমর্পিত করে দেন। মিথিলা নরেশের এই উদ্যানে শ্রীরামকে খুঁজে বের করার জন্য ওনার গুরু বিশ্বমিত্রের আগমন হয়। তিনি শ্রীরাম এবং মাতা সীতাকে প্রথমবার দেখে মনে মনে খুবই প্রসন্নিত হয়ে তাদেরকে আশীর্বাদ দান করেন। তৎপশ্চাৎ তাদেরকে ডাক দেন, রাম, শ্রীরাম। ডাক শুনে শ্রীরাম সেখান থেকে চলে যেতেন, কেননা শ্রীরাম তখন মাতা সীতাকে স্বয়ং দেখছিলেন। তারপর মাতা সীতা লজ্জা পেয়ে আর মাতা সীতা দৌড়ে দৌড়ে নিজে মহলে চলে যান। আজকের মতো তাহলে এখানেই থাক, তারপর বাকি আগামীকাল। বলো সবাই মিলে শ্রীরামচন্দ্রের যাবার আগে সবাই যেন প্রসাদ গ্রহণ করে যায়। ওরে বাবা, কি যে দেখতে! যত ভালো তুমি গরম গরম পরোটা বানাও না, ততই তোমার চেহারাটা সুন্দর। ওরে বাবা, কি গুণ পেয়েছো! আমাকে মস্কা মারতে ছাড়ো, আমি তোমার মিষ্টি কথায় মোটেও রাজি নই। চুপচাপ টাকাটা দিয়ে দাও, নাহলে তোমাকেও পরোটার মতন সেকে দেবো। আমি তোমার সঙ্গে ইয়ার্কি মারছি না, আমি এখানে পরোটা বিক্রি করছি, কষ্ট করে নিজে এখানে পয়সা রোজগার করছি। তোমাদের মতন ক্ষুধার্ত লোককে এখানে খেতে দিচ্ছি। তুই বুড়ো সাল আমার সঙ্গে এখানে লাইন মারছিস? মেয়েটা একা মনে হচ্ছে, একটু কথা বলে দেখা যাক। শ্রীমতীজি। কি হ্যাঁ? আমাকে শ্রীমতী মনে হচ্ছে? আমি কি শ্রীমতীর মতো দেখতে? এখনো তো আমার বিয়েই হয়নি, আমি তো এখনো ষোড়শী। হ্যাঁ? বুঝেছি, সবই বুঝেছি। এসব ঘি মাখা পরোটা খেয়ে তুমি বুঝি এত মোটা হয়েছো? হ্যাঁ? এই গ্রামে কি নতুন বুঝি? তাড়াতাড়ি বলো, কি কাজ আছে তোমার? বলছিলাম, এখানে সার্ভে অফিসটা কোথায়? ওসব আমি জানি না। ওই দেখো, আমার বাবা দেশি খেয়ে হেলতে দুলতে এদিকেই আসছে, ওনাকেই জিজ্ঞেস করো না। ঠিক আছে, জিজ্ঞেস করে নিচ্ছি। নমস্কার মশাই। এই তো মোহাম্মদ রফি গান গাইছে। আমাকে এটা বলবেন কি, এখানে সার্ভে অফিসটা কোথায়? এই যে সুযোগ, এ আমার থেকে মদের দোকান কোথায় জানতে চায়। ওরে বাবা, ওরে বাবা! আমি আপনাকে অফিসটা কোথায় জিজ্ঞেস করেছিলাম, আমার তারিফ নয়। তবে নিজের তারিফ শুনতে কে না পছন্দ করে? ওরে বাবা, কি বললে তুমি! তোমার আমার জুড়িটা খুব তাই নাকি? জমেছে। হ্যাঁ, তাহলে অফিসটা কোথায় তা তো বলো। নিশ্চয় বলছি, একটু এদিকে চলো, আসুন, চলো। আসুন। হ্যাঁ? আমার একটা সত্য আছে কিন্তু। কি শর্ত তুমি বলো? রোজ আমাকে মদ খাওয়াবে। আমি মদ খাওয়াবো? হ্যাঁ, তবেই বলবো। কি বললে? হ্যাঁ, আমি তোমাকে ঠিকানাটা বলছি, তবেই তো রোজ মদের বোতল নেব। হ্যাঁ। এ তো কেষ্ট মুখার্জির ভাই মনে হচ্ছে। আরে দাদা শোনো, আমি মদের দোকান খুঁজছি না, শহর থেকে এসেছি। সঙ্গে আমার বাবুও আছে, অফিসের বড় বাবু। সার্ভে অফিস? হ্যাঁ। কিন্তু আমি তো শরাবখানা শুনেছি, তাতে আমার কি দোষ? সার্ভে অফিসের জন্য প্রথমে সোজা যান, তারপর বাঁ দিকে, আবার ডান দিকে। আরে বুদ্ধু, কার সঙ্গে পালা পড়লো সকাল প্রথম সকাল? বাঁদিকে, তারপর ডান দিকে। ঘোর পাক খেতে বলছে, ওর কথা মতো তো অফিসটা পেলে হলো। জানি না কোন মালখোরের সঙ্গে পালা পড়লো। দাদা শুনছেন কি, এখানে কোনো হোটেল আছে কি? এখানটায় কোনো হোটেল নেই, একমাত্র ধনুর হোটেল ছাড়া। ধনু? আহা!
যে 16 বছরেই তোপের গোলা হে, গোল গোল গোলাকার। এখনই ওর কাছে যাচ্ছি। আহা, গরম গরম পরোটা এখনই খেয়ে আসি। কি নোংরা জায়গাটা হে। নমস্কার মশাই। নমস্কার, বলুন। আমার নাম রঘুরাম সিংহ। আচ্ছা। আমি একজন সার্ভে অফিসার, এখানে বদলি হয়ে এসেছি। সে তো বেশ ভালো কথা। জানেন, অনেক বছর ধরেই এই দপ্তরখানা এভাবেই বন্ধ হয়ে আছে। আপনাকে কি সাহায্য করে বলুন? বছর ধরে যখন বন্ধ হয়ে পড়ে আছে তখন নিশ্চয়ই নোংরা হয়ে পড়ে আছে। আপনি মনে যদি কিছু না করেন তাহলে এখানে ঝাড়ু আরে, পাওয়া যাবে কি? এইসব করাটা কি আপনাকে শোভা দেয়? এক মিনিট। জানো কি মা, জানো কি? হ্যাঁ বাবা। এখানে এসো মা। ইনি এখানকার অফিসার রঘুরাম সিংহ। আজই এসেছেন। ইনার দপ্তরখানায় প্রচুর নোংরা রয়েছে। তুমি কি একটু সাহায্য করবে মা? হ্যাঁ বাবা। এবার শোনো তোমরা, অনেক দিন ধরে আমরা চুপচাপ বসে আছি, আর ভালো লাগছে না। আমার এরকম শান্ত মহল পছন্দ নয়। এবার এই মহলকে অশান্ত করে দেওয়া যাক। কি বলো তোমরা? ঠিক তাই তো? হ্যাঁ, ওই দেখো। শুনছো? নিজের রং দেখাবার সময় চলে এসেছে। শোন কালো, শান্ত মহলকে অশান্ত করে আয়। ওই এই মুরগিটা কত দিয়ে বিক্রি করবে? এই কথা কম বলে উঠা না কে? তুই ঠিক কথা বলছিস। হে চল। কালো। হ্যাঁ।
নমঃ শিবায়। ঈশ্বর, পরমেশ্বর, পশুপতিনাথ, বিশ্বনাথ, আপনার এই ভক্ত আপনারই চরণে উপস্থিত হয়েছে। ক্ষমা করবেন, আপনি কে? আমি পরমেশ্বরের পরম ভক্ত চৌধুরী বাবু। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সবই শিবলিঙ্গের দর্শন করতে বেরিয়েছি। মনে হয় মন ঠিকমতো শান্তি পাচ্ছে না। প্রতিদিন প্রতি মুহূর্তে ভগবানের বার্তা যেন আমি শুনতে পাচ্ছি। বৎস, কোথায় আছো তুমি? এসো, এসো। শেষ পর্যন্ত এখানে আসার পর মনে হচ্ছে মনে যেন শান্তি ফিরে পেয়েছি। ভক্তদের মধ্যে এসে আপনাদের ভক্তি দেখে মনে হচ্ছে যেন আমি একা নই, আরও অনেকে এই পুজোতে যেন লীন। এ হচ্ছে আপনার শ্রেষ্ঠতা। আপনার মতো পুণ্যার্থীর দর্শনই আমাদের সৌভাগ্য। আমরা সবার জীবন যে ধন্য হয়ে গেল। আপনি এখানে এসেছেন তাই যথেষ্ট। সবার ভালো হবে, নিশ্চয়ই হবে। আপনি কোথায় থাকছেন সাধু বাবা? এই সংসারটা তো এক মন্দির, সবই তার কৃপা। উনি নিজের ভক্তদের মনের কথা জানেন। ওকে কোথায় যেতে হবে, কোথায় থাকতে হবে, সবই ব্যবস্থা করে দেন। যদি আপনি কিছু মনে না করেন তবে আমার জানাশোনা এক বাড়ি আছে, সেখানে কি আপনার থাকার ব্যবস্থাটা করে দেব? ওম নমঃ শিবায়। যেভাবে মহাদেব চায়, উনার ইচ্ছার ওপরেই তো পুরো সংসার নির্ভর করছে। আমি তো আমার সব কিছুই উনার ওপরেই ছেড়ে দিয়েছি। উনার সেবায়ই আমার সারাটা জীবন ত্যাগ করতে চাইছি। ওম নমঃ শিবায়। হ্যাঁ, এত বড় ঘর আমার ভীষণ পছন্দ হয়েছে। আমরা এখানেই থাকবো। সবই মহাদেবের ইচ্ছা। যখন আমার একমাত্র বোনের এই পছন্দ, তখন আমি কি করে না বলি? তোমার পছন্দই আমার পছন্দ। দাদা, আমি একটু বেরিয়ে গিয়ে পুরো গ্রামটা ঘুরে আসি। ঠিক আছে বোন। কি আর বলি, আপনাদের মতো মহাপুরুষদের পাওয়া আজকের দিনে বহু মুশকিল। এ তো আমার সৌভাগ্য যে আমি আপনাদের কাছে এরকম আছি। কিছু নয়, আপনি আরাম করুন, পরে দেখা হবে। নমস্কার। নমস্কার। ওম নমঃ শিবায়। কি চরিত্র যে আমার, সবাইকে বোকা বানিয়ে দিয়েছি। পাকু, মেয়েটাকে সামনে থেকে সরা দেখি। তাড়াতাড়ি এসে সরিয়ে দে। মেয়ে? হ্যাঁ? এই তো আপনাকে মস্করা না করে সামনে থেকে সরা। চেষ্টা করে দেখছি। ক্ষমা করো বোন। হ্যাঁ? সরুন, একটু নাপ যে নিতে হবে। মাপ নেবে? হ্যাঁ, বলছি, দাঁড়াও। লম্বা 5 ফিট, ওজন 50 কেজি, চেস্ট 36 আর কোমর 32 ইঞ্চি। বলো, ঠিক আছে তো? আরে বাপরে, এই যে নিজের শরীরের মাপ দিচ্ছে। আসলে ব্যাপারটা কি, আমার আপনার শরীরের মাপ চাই না, জমির মাপ নিচ্ছি আমরা। ওর ব্যাপারে জানতে হবে। আমরা সার্ভে করছি, আমাদের কাজ করতে দিন না। আমি সরছি না। সরবে না? এই জমিটা কি তোমার? আমার দাদা নাগরাজ। আমরা এত ধনী যে এই জমিন কি, হ্যাঁ, তোমাকেও আমার জন্য কিনতে পারে। এই ব্যাপারটা কি? ভালোবাসার ব্যাপার। ভালোবাসার কথা? এটা আমার উপর ছেড়ে দিন। একে তো আমি একাই দেখে নেব বাবু। আপনার প্রকাশের উপর ভরসা রাখতে ঠিক আছে, পারেন। তুই সামলে নে। তবে কি তুমি নাগরাজের বোন নাগরানী? না, হ্যাঁ? আমার নাম শোভা। আহ, কি নাম যে! কিন্তু শোভাকে নাগরাজের বোন শোভা মনেই দেয় না। তাহলে কি তোমার বাবুর কি আমি পছন্দ? পছন্দ হওয়া না হওয়াটা আমার কাজ। আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আসুন আসুন, এদিকে আসুন। আমি বলছিলাম, আমার বাবু একদম মাটির মতো, উপরে শক্ত, ভিতরে একদম ও, নরম। এই কথা বুঝি? কিন্তু এখানে মামলা একটু গড়বড়। তাই বলছিলাম, কি? তোমার বোধহয় আমার বাবুর সঙ্গে ভালোবাসা হয়ে গেছে।
তাহলে এটা নাও। আরে কেন নাও না। কেন নেব? আরে এটা হলো চারা, সত্যিকারের ভালো। এটাকে না অতি যত্ন সহকারে শরীরে লাগিও তুমি। তারপর দেখো আমার বাবু এর সুগন্ধে কিভাবে তোমার প্রতি আকর্ষিত হন, তারপর ভালোবেসে নিজের বাহুবন্ধনে তোমায় নিয়ে নেবেন, নিয়ে নেবেন, নিয়ে নেবেন। এই সত্যি একদম এরম ঠিক কি? বলছি। সময় নষ্ট না করে গায়ে তাড়াতাড়ি লাগিয়ে নাও। যাও যাও। আহা, लगी बदन में ज्वाला सैया तूने क्या कर डाला लगी बदन में ज्वाला আমি ওকে আমার কথায় ফাঁসিয়ে দিয়েছি বাবু। চুলকানি চুলকানি গাছের চালাটা দিয়ে দিয়েছি। মনে হচ্ছে এতক্ষণে চুলকানির চালাটা কাজ আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ। আরে আরে আরে, কি করছো তোমরা? খুচরো পয়সার জন্য কেন লড়ছো? আমি তোমাদের নোট দিচ্ছি। নোট দেবে বুঝি? আরে নিশ্চয়ই দিচ্ছি। এসো এসো, এদিকে এসো, আমি তোমাদেরকে দিচ্ছি নোট। এসো এসো, এদিকে এদিকে। এই নে। এই নে। নিবি? নিবি? এই নে, নে, আরো নে। আরে ওঠ, ওঠ, পাষণ্ড কোথাকার। আরে আরে, এসব কি করছো তোমরা? কেন এভাবে লড়াই করছো তোমরা? মহাদেবের তৈরি এই সংসারে আমরা সবাই জীবমাত্র। মানুষ মাত্রই তো ভুলচুক হতে পারে, তাই না? এই বদমাশদের ছেড়ে দিলে চলবে না, এদের পুলিশের কাছে দিয়ে দাও। আমাকে ক্ষমা করে সাধু বাবা। ওম নমঃ শিবায়। আফসোস করাটাই হচ্ছে পাপীদের সবচেয়ে বড় ধন। আরে দাদা, এই দুজনকে ক্ষমা করে দিন। জীবনে এই ধরনের ভুল আর এরা করবে না। আপনার সৌজন্যতার কথা মনে রেখে এদের ক্ষমা করে দিচ্ছি। আমার কথা মানো, এসব ছেড়ে দিয়ে শিবের মধ্যে লীন হয়ে যাও। শিবই তোমাদের জীবন সফল করবেন। যাও যাও যাও। সাধু বাবা নাগরাজ মশাই, আপনার বিচার অতি উত্তম। সবই মহাদেবের মহিমা। আর এইভাবে জনক রাজার রাজমহলে সীতা দেবীর যোগ্য বরের জন্য আসা অনেক রাজকুমার শিবধনুককে ভাঙতে অসফল হলেন। ঠিক তখনই লঙ্কাপতি রাবণ বেশ গর্বের সঙ্গে বুক কুচিয়ে সেখানে এলেন। কৈলাস পর্বতকে নিজের মাথায় রাখার গর্ব যেন উনার মুখমণ্ডলে দেখা যাচ্ছিল। সেই কালকে জেতার খুশি সোনার লঙ্কা তৈরি করার জন্য ছিল উনার অতি গর্ব। শিব ধনুকটা ভাঙা উনার কাছে ছিল যেন ছোটবেলার কোনো এক খেলার সমতুল্য কিছু, তাই মনে হচ্ছিল। তখনই রাজমহলে আসা রাবণকে সীতা দেবীর চক্ষু গোচর হয়। সেখানে সবকিছু ভুলিয়ে রাবণ সীতা দেবীকেই দেখে যাচ্ছিল। সীতা দেবীও ভয়ভীত হয়ে পড়েছিলেন, আর রাবণের চক্ষু সীতা দেবীর প্রতি অনড় ছিল। তাই সীতা দেবী মনে মনে বিচলিত হয়ে পড়েছিল। যেভাবেই হোক সীতা দেবীকে আপন করতেই হবে। মনে মনে সেই ইচ্ছাটা নিয়েই রাবণ শিব ধনুকটা উঠাতে চান। কিন্তু সেই শিব ধনুকটা রাবণও উঠাতে না পেরে আরও অসফল হয়ে পড়েন তিনি। পরের ঘটনাগুলো আমি আগামীকাল বলবো। নমস্কার।
জানকী, জানকী, কোথায় গেলে? হ্যাঁ হ্যাঁ, যা। ও জানকী, হ্যাঁ, জানকী। আরে পুরোহিত চলে এসছে কি? হ্যাঁ, স্বাগত পুরোহিত, স্বাগত, নমস্কার। এটা আমার সৌভাগ্য যে আপনার মতো লোক আমার সঙ্গে দেখা করতে চলে এসেছেন। আমায় কেন ডেকেছেন? আপনাকে ডেকেছিলাম পুরোহিত মশাই, কাল যবে থেকে আপনার প্রবচন শুনেছি আমার জীবনটাই যেন ধন্য হয়ে গেল, আমার আত্মার যেন শান্তি চলে এসেছে। সে তো বেশ ভালো কথা, এ তো আপনারই ভালোর জন্য। কথা সেটা নয় পুরোহিত মশাই, মানসিক শান্তি আজ পর্যন্ত এখনো পাইনি, কিন্তু আমি এখন একটা সমস্যার মধ্যে বিচলিত হয়ে আছি, আর সে সমস্যার সমাধান শুধু আপনিই করতে পারেন, আর কেউ নয়। আপনার সমস্যার সমাধান আমি নিশ্চয়ই করব। পুজো করার সময় আমরা ভগবানের চরণে কেন ফুল দিয়ে থাকি পুরোহিত মশাই? ভক্তদের মনের ইচ্ছাটুকু ফুল দ্বারা ওনার চরণে অর্পিত করে ভগবানের নিকট তাদের ইচ্ছাটুকু পৌঁছে দেওয়াই হচ্ছে আমাদের লক্ষ্য। আচ্ছা, তাহলে এভাবে করলে কি সব ইচ্ছা পূরণ হয়ে যায়? মনে শান্তি তো পাবেই বটে। তাই চিন্তা করে ভগবানের চরণে ফুল অর্পিত করে মনের কথা তো বলা হয়ে গেছে। সত্যি বলছেন আপনি। তার মানে যদি মনের কথা কাউকে যদি না বলেন তাহলে হয়তো আপনার কামনা মনেই রয়ে যাবে, তাই নয় কি পুরোহিত মশাই? ঠিকই, হ্যাঁ, তাই বলছিলাম আমার মনের কথা কাউকে বলার জন্যই আপনাকে এখানে ডেকে পাঠিয়েছি। কারো সুন্দরতার প্রতি আমি আকর্ষিত হয়ে পড়েছি পুরোহিত মশাই, আর তাই আপনার সাহায্য চাইছি। আপনি আমায় সাহায্য করবেন তো? আমি যাকে ভালোবাসি সেই যুবতী আর কেউ নয়, আপনারই মেয়ে, সে জানকী। না, আপনি এত আশ্চর্য হলেন কেন পুরোহিত মশাই? যাকে ভালোবাসো তাকে নিজে করে নেওয়া সে তো কোনো বাজে কাজ নয়। লম্পট, তোর মতো লোকের সঙ্গে জানকীর বিয়ে আমি কখনোই দেব না। তুই ওর সমতুল্য কি? শিব ভক্ত বলে লোকেদের ঠকিয়ে তুই কি ধরনের লোক সে আমি জেনে গেছি। তোকে তো এর শাস্তি পাওয়া উচিত। ছি, লম্পট কোথাকার। দাঁড়া, এখানে যে একবার এসেছে আমার অনুমতি ছাড়া এখান থেকে বেরোতে পারবে না সে। ভালোই হবে তুমি যদি আমার কথা মেনে নাও, তবেই তুমি তোমার মেয়ের সাথে সুখী জীবন কাটাতে পারবে। পাপী কোথাকার, আমার এ ধরনের জীবন মোটেই চাই না। আমি হলাম হনুমান ভক্ত, সমাজে আমার মান ইজ্জত বলে কিছু আছে। হনুমান ভক্ত বলে আমার জীবন সুখে পরিপূর্ণ। উনার ভক্তদের প্রতি অসীম কৃপা রয়েছে। এরপরও যদি আমার মেয়ে জানকীর প্রতি কুদৃষ্টি রাখিস তাহলে ভালো হবে না, মনে রাখিস। কালো, हनुमान जी। হনুমানজি, অঞ্জনী পুত্র, পবন পুত্র, আমি যে সারা জীবন ধরে নিঃস্বার্থ হয়ে আপনার সেবা করে আসছি, কিন্তু আপনি আমাকে কি ধরনের শাস্তি দিলেন? আমার কোন জন্মের পাপের ফল এটা ভগবান? হনুমানজি, দিন রাত আমি তোমারই গুণগান করেছি হনুমান, জেনে শুনে কখনো কারো অন্যায় করিনি পবন পুত্র।
বায়ুপুত্র, রামায়ণের কথা শুনিয়ে আমি লোককে জাগ্রত করেছিলাম, ওদের ভক্তির প্রতি ভাবনা জাগ্রত করেছিলাম। ভক্তদের রঘুপতি রামচন্দ্রে সত্যতা এবং সব ধরনের পাপের কথা শোনাচ্ছিলাম মাত্র। রামচন্দ্রের প্রতি অতি ভক্ত রাখা আমি শুধু গুণগানই করেছিলাম প্রভু। আমি আহ 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 আপনারই মহিমা গাইছিলাম। হনুমান আমার মেয়ের মা নেই, আর বাবাও মরতে চলেছে। ওর মা বাবা, ওর সব কিছুই আপনি প্রভু। হনুমানজি, আমার মেয়েকে রক্ষা করো হনুমানজি। হনুমানজি, আমার মেয়েকে রক্ষা করো হনুমানজি। ভারতী নন্দন, আমার মেয়েকে রক্ষা করো প্রভু। হনুমানজি, মারুতি নন্দন, হনুমানজি, প্রভু আমার, আপনি আমায় দর্শন দিলেন। প্রভু, আমার জীবন ধন্য হয়ে গেল। প্রভু, প্রভু, আমার জীবন ধন্য হয়ে গেল। প্রভু, আপনি আপনার ভক্তদের এরম ভাবে যদি দর্শন দেন, তাহলে ওরা ধন্য হয়ে যাবে যেরম আজ আমি হয়ে গেছি। প্রভু, প্রভু, মারুতি নন্দন, তুমি আমার মেয়েকে রক্ষা করো প্রভু। মারুতি নন্দন, হে অঞ্জনী পুত্র, হে পবন পুত্র, জয় হনুমান। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে ওনার? জানকী, কি হয়েছে ওনার? কিচ্ছু হবে না মা, আমরা আছি সবাই, ধৈর্য ধরো একটু। জানকী, তুমি জানকী, চিন্তা করো না, আমরা আছি কিচ্ছু তো। হবে না মা, আমরা আছি। ধৈর্য রেখো মা। জানকী, কিচ্ছু হবে না মা, আমরা আছি। জয় হনুমানজি, তুমি কি আমাকে রক্ষার জন্য এই মারুতিকে পাঠিয়েছ প্রভু? দাদা, শোভা, এসো বোন। কি ব্যাপার, বড়ই তো খুশি মনে হচ্ছে। হ্যাঁ, খুব খুশির কথা দাদা। ও, তোমার খুশিতেই আমার খুশি আমার ছোট্ট বোন। কিন্তু ওই খুশির ব্যাপারটা কি হে? দাদা, হ্যাঁ, কথাটা দাদা যে আমি যে কাউকে ভালোবেসে ফেলেছি। কি শোনালে তুমি বোন? শেষ পর্যন্ত আমার বোন নিজের মন পছন্দ বর পেয়ে গেছে। হ্যাঁ, একটা কথা আরো বলি শোভা, তোমার বিয়ে আমি খুব ধুমধাম করে করব। প্রচুর আতশবাজি ফাটাবো, প্রচুর খাবার বানাবো, প্রচুর গান বাজনা দিয়ে ওকে স্বাগত করব। কিন্তু বলো দেখি, ছেলেটা কে? আমি ওকে এখনই সঙ্গে করে নিয়ে আসবো। আমি প্রথমে কথা বলবো, তারপরে তোমার কাছে নিয়ে আসবো। যেরমটি তুমি ভালো বোঝো। যাও বোন। মারুতি, ও তুমি এসেছো?
জানো আজকে রামনবমী যে, তাই বুঝি তুমি পুজোর আয়োজন করেছো? আজকে রামনবমী যে, সেজন্যই তো আমি এসেছি। তুমি এসে ভালোই করেছো। এই বাঁদরটা বেশ দুষ্টু দেখছি। দুষ্টু নয়, এর নাম মারুতি। মারুতি, বেশ ভালো নাম। জানো কি, আমি এখন চলি। প্রসাদটা খেয়ে যান দেখি। এই নিন। বিয়ের আগে একে অন্যকে ছোঁয়া চলবে না, মারুতি তাই বলছে। জানো কি, যেদিন আমি তোমায় প্রথম দেখেছি সেদিনই তোমাকে আমার হৃদয় দিয়ে দিয়েছি, আর সেদিন থেকে তোমার সঙ্গে বিয়ে করব বলে ভেবে নিয়েছি। আজ হনুমানজির সামনে আমি তোমায় প্রতিজ্ঞা করছি যে আমি তোমার সঙ্গে বিয়ে করব। মারুতি হ্যাঁ করে দিয়েছে তো আমিও হ্যাঁ করছি। হনুমানজি, অঞ্জনী পুত্র, যাকে আমি ভালোবেসেছি তার সাথেই আমার বিয়ে হতে যাচ্ছে। এইসব আপনারই দয়া, আপনার আশীর্বাদ সদা যেন আমার উপরে থাকে। জয় হনুমানজি। হনুমানজি, আপনি আমার সঙ্গে সবসময় রয়েছেন তো? আমাকে কন্যাদের থেকে রক্ষা করবেন। জয় হনুমানজি, জয় হনুমানজি। পাখু, ওখানেই দাঁড়াও। ধনু, এটা কি? চাকু। এটা কি কাজে লাগে? কাটার জন্য। এটা কি? দড়ি। এটা কিসের জন্য? ঝোলার জন্য। তাহলে এটা কি? বিষ। এর কাজ কি? মরে যাবার জন্য। এখন বলো, আমি এগুলো সব কি করব? তুমি কি করবে আমি কি করে জানি? তুমি কি আত্মহত্যা করতে যাচ্ছ? হ্যাঁ, করব। আরে আরে আরে, এই সুন্দর চেহারাটায় কেন উদাস করছো তুমি? জানো তুমি আমি তোমাকে কত ভালোবাসি, হ্যাঁ? আর তুমি আমার থেকে দূরে দূরে থাকো। ও, তাই আমি এটাই ঠিক করে নিয়েছি যে আত্মহত্যা করব। কিন্তু এখন আমার সিদ্ধান্ত বদলে গেছে। প্রথমে তোমাকে মারবো, তারপর আমি মরবো। এর কি দরকার ছিল বলো দেখি? হ্যাঁ? হ্যাঁ, আরে আমিও যে তোমাকে ভালোবাসি, এখন অবধি যে তোমাকে মনের কথা বলতে পারিনি। বলো, ভালোই হয়েছে যে আজ তুমি নিজেই এসেছো। আসো, আমরা একটু ওদিকে যাই, আমরা ওদিকে কি একটু গল্প গুজব করি, তারপর আমরা বিয়ের কাজটা সেরে ফেলি। আহা, বিয়ে করবে? প্রথমে আমার বাবার সঙ্গে গিয়ে কথা বলো। আমি তো ভুলেই গেছিলাম। ওই আমার বাবাটা না সবসময় মদ খেয়েই বেড়ায়, জানো? আমার বিয়ে হতে দেবে না। ও, তাহলে কি তোমার এই ভয়? তুমি ঘাবড়িও না, এই যে প্রকাশ আছে না, তোমার বাবাকে এমন পটাবে যে সে বিয়ের জন্য তৈরি হয়ে যাবে। এখন তুমি একটু হাসো দেখি। আহা, আচ্ছা চলো দেখি আমরা ওই সামনের ঝোপে গিয়ে একটু একটু কথাবার্তা বলি। কি, তুমি যেই ছেলেকে ভালোবাসো সেই ছেলে জানকীকে বিয়ে করতে চায়? হ্যাঁ দাদা, আমি জানকীকে মারার চেষ্টাও করেছি, কিন্তু সে বেঁচে গেছে। শোভা, তুমি একদম চিন্তা করো না, মোটেই চিন্তা করো না। আমি ওকে শেষ করে দেব। তুমি শুধু দেখে যাও তোমার দাদা কি করতে পারে।
নাগরাজ, তুমি আমার কথা না শুনলে আমি নাগরাজ, আর যদি শোনো তবে রাজহাঁস। তুমি একজন পাজি। ছেড়ে দাও, ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে ছাড়ো, ছাড়ো আমাকে, ছেড়ে দাও, ছাড়ো, 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 ছাড়ো। যাবি কোথায়? আমার থেকে কত দূরে পাওয়াতে পারবি? ওই থেকে আসছে তোর মারুতি, কি করে তোকে তোর মারুতি বাঁচায় আমি আজ দেখে নেবো। দাঁড়া, ধুর। ভাবছিস তোকে আমি এমনি ছেড়ে দেবো? আজ হাতে পেয়েছি, আজ ক্ষমা করিনি। দাঁড়া, তোর মারুতি, তোর ওই কি? কোথায় যাচ্ছিস? আজ থেকে আমি আপন করে নেব। আজ আপন খাবার আজ তুই পেয়ে যাবি। আরে এ তো সে মেয়ে যাকে আমরা উঠিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলছো, চল। হনুমানজি, ঠিক সময় মতন এসে যদি তুমি আমায় রক্ষা না করতে, তাহলে আমার মান সম্মান দুটোই চলে যেত। এটা তো আপনার কৃপা ছিল যে আমি রক্ষা পেয়ে গেছি। কিন্তু এই নাগরাজ অতি দুষ্ট এবং নিষ্ঠুর ধরনের লোক। যদি তাই বলি, তাহলে আমার কথা কেউ বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না হনুমানজি। আর যদি আমি কাউকে না বলি, তবে সেই আবার এই ধরনের কুকার্য করবে। আমি কি করি হনুমানজি, বলো আমি কি করি? আপনি তাড়াতাড়ি আমার বিয়েটা করিয়ে দিয়ে আমার গলায় আপনার মন্ত্রশক্তির মঙ্গলসূত্র দিয়ে আমার স্বামীর হাত দ্বারা আমাকে পরিয়ে দিন প্রভু। হনুমানজি, দয়া করে আমাকে আশীর্বাদ দিন।
নমস্কার চৌধুরী বাবু। আরে আসুন সোমনাথ বাবু। আপনার কাছ থেকে যে টাকাটা নিয়েছিলাম তা ফেরত দিতে এসেছি। আপনি এত সকাল সকাল কোথায় যাচ্ছেন? আমি একটু শ্রীরামপুর যাচ্ছি সোমনাথ বাবু, জানকীর বিয়ের আলাপের জন্য ছেলের বাড়ি বেশ যাচ্ছি। ভালো কথা। এখন তো জানকীর দেখাশোনা ভার আপনারই উপর। সে তো আছেই সোমনাথ বাবু। জীবন ধরে হনুমানজির সেবায় ব্যস্ত থাকলেন ওর বাবা। ওনার দুনিয়াদারির কোনো চিন্তা নাই। জানকী যে বড় হয়ে গেছে। আরে জানকীর মতো সুশীল মেয়ের ছেলের কি কোনো অভাব আছে? ওর জন্য ভালো বর নিশ্চয় পাওয়া যাবে। হনুমানজির দয়ায় পুরোহিতজির সুকর্মের ফল জানকী অবশ্যই পাবে। শান্তি, হ্যাঁ, এদিকে এসো দেখি। এক্ষুনি আসছি। তাহলে আমায় যেতে দিন। ঠিক আছে, কাল বিকালে পঞ্চায়েত বৈঠকে আসবেন। ঠিক আছে। ঠিক আছে। কি ব্যাপার বলো, সোমনাথ বাবু সকাল সকাল কেন এলেন? আপনিই বা যাচ্ছেন কোথায়? তোমার মনে আছে তো জানকীর জন্য ছেলে দেখতে শ্রীরামপুর যে যেতে হবে? হ্যাঁ শান্তি, সব কিছুই মনে আছে আমার। কেন না ওর সারা জিম্মেদারি আমার উপর যে। আমি কাকাজি ঠিক ওর। আছে। আরে 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 মারুতি, জানকী, একটা কথা বলবো? আমাদের বিয়ের ব্যাপারে নিজের বাড়ি গিয়ে মা বাবার সঙ্গে একটু কথা বলতে চাই। ঠিক আছে। ঠিক তো আছে, কিন্তু তোমার থেকে দূরে যাবার ইচ্ছেই করছে না। আরে ধনু এই, আমার। কে রে? হ্যাঁ, ও তাহলে তুমি? হ্যাঁ, আরে আরে, তুমি এত চটে হয়েছো কেন? কি আর করি, বাবা তো মদ খাওয়া মোটেই ছাড়ছে না, তাই একটু চিন্তা আর কি। কথা তো তুমি ঠিকই বলেছো, কিছু একটা উপায় বাড়ি করতে হবে, নয়তো আমার প্রিয় ধনু চিন্তা করে করে একদম শুকিয়ে যাবে। কি করি কি করি কি করি, আইডিয়া। ধনু, আমার কি? কাছে এক জবরদস্ত আইডিয়া আছে। তুমি একটা কাজ করো, তুমি গর্ভবতী হবার নাটক করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো হ্যাঁ? ভালো আইডিয়া। হ্যাঁ? ও ওই দেখো, তোমার বেওড়া বাপ আসছে, অ্যাক্টিং জারি রেখো। বাবুর কারণ সুধা মেটায় জ্বালা। আরে ধনু, কিছু উল্টা পাল্টা খেয়েছো নাকি? বাবা, আমি যদি কিছু বলি তুমি রাগ করবে না তো? আমি তোর সঙ্গে কেন নারাজ হব? তুই নারাজ হলে এটা কোত্থেকে আসবে? তুই নারাজ হলে পরোটা কে বানাবে? পয়সা কোত্থেকে আসবে? সে কি না বাবা, হ্যাঁ। কাল বিকেলে ডাক্তারবাবুর কাছে গেছিলাম চেক আপ করানোর জন্য। ডাক্তার বাবুর কাছে কেন? সে কি না বাবা, কি আর বলবো বাবা, আমি কাউকে ভালোবেসে ফেলেছি। আমরা দুজনে ভুল করে ফেলেছি, আর এখন আমি বাচ্চার মা হতে আচ্ছা চলেছি। মা হতে চলেছে। হ্যাঁ বাবা। আরে পাকু, পাকু নয়, প্রকাশ। এক কোথায় আপনি কিছু হ্যাঁ? বলছিলেন? গ্রামের এই দৃশ্যটা কতই না সুন্দর হে। সত্যি বলছেন? লোকেরাও ভালো, তাই না? আপনি একদম সত্যি বলছেন বাবু। হ্যাঁ, মেয়েটা মেয়েটা জলে পড়ে গেছে যে। আমার বাবু কতই না ভালো, সবার ভালো চিন্তা করে বেড়ায়। সে ছেলেই হোক কি মেয়েই হোক, সবারই ভালো করে বেড়ায়। এ কি হচ্ছে? হেই ছোট ছোট আশা জানি না আমি, লাজ নেই মোর কেন নেই মোর, না হি আসে যে কেমনি করে যে কাকে বলি, কেমনি করে যে কাকে বলি। ছোট ছোট আশা জানি না আমি, লাজ নেই মোর কেন নেই মোর, না হি কেমনি করে যে কাকে বলি। আহা
আহা কেমনি করে যে কাকে বলি মন বলে যা করে কাউকে না ডরে সে যে কি কপটে মনে মনে বলো পাগলামি বলো যা মনে সবই বলো হে মন বলে যা করে কাউকে না ডরে সে যে কি কপটে মনে মনে বলো পাগলামি বলো যা মনে সবই বলো হে যৌবনের শোভা যে মতনেতে খেলে যে মোরে বাহুতে নেড়ে গালের রং দেখে নে কাউকে কেন ডরে সাজন হবে হবে আজ মিলন ছোট ছোট আশা জানি না আমি লাজ নেই মোর কেন নেই মোর নাহি আসে যে কেমনি করে যে কাকে বলি আহা কেমনি করে যে কাকে বলি কবে যে মানবে আমায় যে মানবে হবে সাথী মোর যে এই আমি তোরে তুমি ভেবে দেখো তুমি মোর সাথে হে কবে যে মানবে আমায় যে মানবে হবে সাথী মোর যে এই আমি তোরে তুমি ভেবে দেখো তুমি মোর সাথে হে তুই যে এসে দেখে নে তোরেতে জ্বলে আগুন পারে যদি নিভিয়ে দে বিনা বলে সব মেনে যা আজ তুই রেহাই এই জ্বালা আমি কেমনি বুঝাই ছোট ছোট আশা জানি না আমি লাজ নেই মোর কেন নেই মোর নাহি আসে যে কেমনি করে যে কাকে বলি আহা কেমনি করে যে কাকে বলি কেমনি করে যে কাকে বলি কেমনি করে যে কাকে বলি এই কথা বুঝি এই বানরটার সম্বন্ধে সবাই একই কথা বলছে এই বানরটা কি সত্যিকারের কাজে বলে মনে হয় লঙ্কায় গিয়ে নিজের লেজে আগুন লাগিয়ে পুরো লঙ্কাটাকে জ্বালিয়ে দিয়েছিল মনে আছে কি ওই বাজে কথা বন্ধ কর হ্যাঁ শোভা ওই নাগরাজটা মনে হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে নাগরাজবাবু বন্দুক নিয়ে আমাদের দিকেই এগিয়ে আসছে হ্যাঁ, তুই চুপ কর। ওই দেখেছো আমাদের দিকে কিরম কটমট করে তাকিয়েছে মনে হচ্ছে এখনই চিবিয়ে খাবে কি নাগরাজবাবু প্রজাপতি শিকার করতে বেরিয়েছেন নাকি প্রজাপতি কেন পারলে একটু বাঘ সিংহকেও মারবেন যাতে আমরা একটু কিছু পেয়ে যাই কথা বলিস না আমার বোনকে তোরা বেঁধে রেখে দিয়েছিলি তোদের দুজনকে ছেড়ে দিলে চলবে না মেরেই ফেলবো তোদের
চেয়ারমণি বাবু, আপনি তো একদম জেমস বন্ড দেখছি। এমন ভাবে ধুলাই করলেন যে এখনো ও জলে হাবুডুবু খাচ্ছে। আরে তুই আবার কোথায় যাচ্ছিস? আরে পাকু চল ওঠ। না, মনে হচ্ছে একটু একটু জোশ পাগল চলে হয়ে গেছিস এসেছিল। কি? চল। পাকু, কে বে? আমার প্রিয় পাকু। আজের কি হলো? আমায় এত করে ডাকছে কেন? ভালোবেসে ডাকছে মানে ডালে নিশ্চয়ই কিছু কালা আছে। বাবা পালিয়ে নে, পাতলা গলি নিয়ে নে। আরে পাকু, দাঁড়া না। কোথায় মদখোরটা যাচ্ছিস, কেন আমার পেছনে পাকু? পড়ে আছে? আমার পাকু। পালা রে পালা। আরে বাবা, পাকু, জানিও না দাঁড়া। এত মদ খায় আবার এত দৌড়ায় কি করে? আরে পাকু দাঁড়া। আরে আবার আসছে, আরে পাকু, দেখেছো? পাকু দাঁড়া, দাঁড়া, আমায় ফেলে যা। আরে বাবা, কোমরটা ভেঙে গেল যে। এই বয়সে আর কোমর ভাঙ্গিস না। এ আমার একমাত্র মেয়েকে বিয়ে কর, ওর উপর কিছু দয়া কর পাকু। এভাবে আমায় ছেড়ে যাস না পাকু, আমায় ছেড়ে যাস না। দরজা খোলো, আমাকে বাঁচাও, কেউ আছো, দরজা খোলো। দরজা খোলো, আমাকে বাঁচাও, কেউ আছো, দরজা খোলো। বাপরে, বেঁচে গেলাম। নতুবা বানরটা শেষ করে দিত আমাদের। প্রাণে বেঁচে গেলাম আমরা, নতুবা বানরটা মেরে দিত আমাদের। আরে আরে আগুন, কে লাগিয়েছে আগুন? আপনারা আমার কথা শুনছেন না কেন? আমি জানি আমাকে প্রাণে মারার চেষ্টা করেছিল ওই নাগরাজ। জানকীর ঘরে আগুন লাগিয়ে ওকেও মারার চেষ্টা করেছিল সে। এইসব কাজ নাগরাজ ছাড়া আর কেউ করতে পারে না। ভালো হবে ওর কান ধরে ওকে পঞ্চায়েতে নিয়ে বসিয়ে ওকে শাস্তি দেওয়া হোক। দেখুন রঘুরাম বাবু, অন্য কারোর উপর যদি এই ইলজামটা লাগতো তবে উনাকে পঞ্চায়েত ডেকে উনাকে শাস্তি দেবার ব্যবস্থাটা করা যেত। কিন্তু সাধু বাবা নাগরাজকে কি করে আমরা কিছু করতে পারি? ঠিক বলছেন আপনি। এত কিছু করার পরও আপনারা ওই নাগরাজকে কিছুই করতে চাইছেন না। আপনারা কি নাগরাজকে ভয় করেন? আমার তো তাই মনে হচ্ছে রঘুরাম। দেখুন রঘুরাম বাবু, সব কিছুই বুঝতে পারছি আমি, কিন্তু নথিপত্র বা প্রমাণ ছাড়া কিছু করা যাবে না। চিন্তা করবেন না, আমরা আছি তো। আপনাদের যা ইচ্ছা তাই করুন, আমি চলি। চল পাকু, হ্যাঁ? আরে চল। হ্যাঁ,
নাগরাজের রাগ আমার ওপরে বার করছে। নমস্কার, আমাদের কথা পঞ্চায়েত কখনোই বিশ্বাস করবে না। আমাদেরও নাগরাজের বিরুদ্ধে নথিপত্র ঠিক জোগাড় বলছিস। করতে হবে। এই জায়গাটাই ঠিক থাকবে। ধরে আরে, নিয়েছি ছাড়ো, পাকুকে, ছাড়ো, ধরে আমায়। নিয়েছি। আমি আবার কবে থেকে তোমার প্রিয় পাকো হলাম? যবে থেকে আমার মেয়ে গর্ভবতী হয়েছে। হ্যাঁ? ধনুর করবে আমার সন্তান, সে আবার কখন হলো? এখন আর ভোলাপন দেখিও না, তাড়াতাড়ি আমার জামাই হয়ে যাও। ওরে বাবা, বিয়ে করতে হবে? যদি না করি তো করতেই হবে। কোথায় ফেসে গেলাম আমি? তাড়াতাড়ি আমার জামাই হয়ে যাও। নিচে এসে যাও পাকু, এই বুড়োর উপর দয়া করো। আমার মেয়ের জীবন যে তুমি, ওকে বিয়ে করে ফেলো। আমার কথা শুনবে? তুমি যা বলবে আমি তাই করব। আমার ইজ্জতটা কিন্তু তোমারই হাতে। যদি তুমি চাও যে তোমার মেয়ের সঙ্গে আমি বিয়ে করি আর তোমার ইজ্জত বাঁচাই, তবে আজ থেকে তোমায় মদ ছাড়তে হবে। এরকম তামাশা আমার সঙ্গে করো না পাকু। ইজ্জত বাঁচাতে হবে কি না? বাঁচাতে হলে মদ খাওয়া ছাড়তে হবে, নয়তো আমি বর্ষে আসবো না। হুম। এরকম শর্ত রেখে কেন এই বুড়োকে জ্যান্ত মারতে চলেছে পাকু? শোনো শ্বশুর মশাই, আমি আমার শর্ত ছাড়তে রাজি নই। কেন আমাকে এরকম সমস্যায় ফেলছো? তুমি তো দেখছি আমার প্রাণ নিয়ে ছাড়বে। আমি যা করছি তোমার ভালোর জন্যই। প্রিয় পাকু আমার, আমার মান সম্মান তোমার হাতে। তুমি আমাকে বিয়ে করে নাও, নইলে আমি কাউকে মুখ আমি দেখাতে তোমার পারবো সঙ্গে না। বিয়ে করতে রাজি আছি, কিন্তু আগে বলো তোমার বাবাকে আমার শর্ত বাবা, রাখতে। এটা বেশ মুশকিল কাজ হে। মন থেকে চাইলে কোনো কাজই মুশকিল নয়। চেষ্টা করে দেখো, মদকে দেখেই দূরে পালাবার চেষ্টা করে দেখো, নিশ্চয়ই সফল হবে। চেষ্টা করে দেখবো। নয়তো আমি ধনুর সঙ্গে বিয়ে করব না। বাবা, তুমি যদি মদ খাওয়া না ছাড়ো, তবে পাকু আমাকে বিয়ে করবে না। এমন না হয় যেন আমি আত্মহত্যা করে ফেলি। এরকম করো না মা, এরকম করো না। আমি আমার প্রাণ দিয়েও একে আমার জামাই বানিয়ে না, না, ছাড়বো। না, না, না। আজ থেকে আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি। এখন তো আমার ধনুকে বিয়ে করে দেবো। হ্যাঁ, আপনিও বললেন আর আমি চট করে মেনে নেব। এর জন্য তোমাকে হনুমান মন্দিরের সামনে গিয়ে প্রতিজ্ঞা করতে হবে যে আমি আজকের পর আর খাবো না, তাহলেই আমি মানবো। বুঝতে পেরেছেন? জয় হনুমানজি। আমি প্রতিজ্ঞা করছি যে আজ থেকে আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি। তোমরা হাসছো কেন? তোমরা দুজনে খুশির জন্য আমি হনুমানজির সামনে প্রতিজ্ঞা করলাম আর তোমরা হি হি করে আসছো, সে কি ধরনের কথা? ধন্যবাদ শ্বশুর মশাই, ধন্যবাদ। ধন্যবাদ কেন? আপনার মদ খাওয়া ছাড়ানোর জন্যই আমি আর ধনু মিলে নাটক করেছিলাম। হ্যাঁ। নাটক? ওরে বাবা, তোমরা দুজনে নাটক করে আমার মদ খাওয়া তো ছাড়িয়ে দিলে, কিন্তু ধনু তুমি মা তো হবে না। তার জন্য আমি আছি তো। সে এক নাটক ছিল বাবা। আরে বাবা, এ মিথ্যে কথা কি করে বিশ্বাস হ্যাঁ, করি? শ্বশুর মশাই, আপনি আপনার জামাইকে এত চরিত্রহীন ভাবলেন কি করে? কথাটা সত্যি।
আমি যে ভুল করে ফেলেছি। সমস্যার সমাধান হলো বলেই তো মদ খাওয়া ছাড়লেন। মনে রাখবেন, আপনি মদ না খাবার প্রতিজ্ঞা করেছেন, হনুমানজির সামনে প্রতিজ্ঞা করেছেন। মনে রাখবেন। হ্যাঁ, ঠিক আছে, তাড়াতাড়ি বিয়ের লগ্নটা বের করে তোমার মা বাবার সঙ্গে দেখা করব। আমার মা বাবা নেই। কি, তোমার মা বাবা নেই? মা বাবাকে ছাড়া কেউ জন্ম নেয় নাকি? সে কথা সত্যি বটে। ওরা দুজন কোনো এক দুর্ঘটনায় মারা গেছে। শুনে কষ্ট পেলাম। তখন থেকে আমার মা বাবা এই হনুমানজি। যেদিন আমার বাবুর বিয়ে জানকীর সঙ্গে হবে, সেই দিনই আমার বিয়ে হবে। ও, যাতে সবার খুশি, যেভাবে হনুমানজি চাইবেন। জয় হনুমানজি। বিয়ের সাজ সরঞ্জাম সব তৈরি করতে হবে তো, চলুন। আমার সুন্দরভাবে চলা জীবন এই বানরটার জন্য নরক হতে চললো। যা কিছু করার চেষ্টা করি এই বানরটার জন্য সম্ভব হয় না। এখন অনেক হয়ে গেছে। এখন আমি এই জানকী, রঘু আর ওই বানর তিনটেকেই শেষ করে দেব, নয়তো আমার নাম নাগরাজ নয়। সব ঠিক আছে, আপনি জানকী এবং আমার বিয়ে তো ঠিক করে দিলেন। অফিস থেকে আমি ছুটি পেয়ে গেছি, আমি বাড়ি গিয়ে সবাইকে নিয়ে আসছি। সে তো বেশ ভালো কথা। আরে তুমি জানো কি, সে কাকিমা আপনাকে ডাকছিল। তোমার কাকিমার আর কি। আমি ততক্ষণ পর্যন্ত শান্তি পাবো না যতক্ষণ পর্যন্ত রঘু আর তোমার বিয়ে ধুমধামে সহিত না করি। আরে আমার জিম্মেদারি বলে কিছু আছে তো। শুনে যা রে ও বন্ধু তুই, না যেও পাশে এসো ও মোর প্রিয়া। শুনে যা রে ও বন্ধু তুই, না যেও পাশে এসো ও মোর প্রিয়া। প্রেম যে কি মধুর মানি আমি দুজনেতে, মনেতে যে কি নামা চাঁদে যে বানাবো ঘর। শুনে যা রে ও বন্ধু তুই, না যেও পাশে এসো ও মোর প্রিয়া। আহা, আহা। মিষ্টি তোর কথা সব সত্যি যে রে, মানি আমি সব তোর এই আদারে। রোজে মিলন না হবে জানা, তবু এই জান কম হবে না জানা। মনেতে আঁকি তোরই ছবি, করে দিলে তুই মরে যে কবি। খুঁজবে তুই যে মুখে সেনা, করবি তুই কি দেখবো আমি। খুঁজবো তবুও তোকে মোর সাথে, শুন রে মোর সব কিছু হে আজ তুই এই জেনে নে। পাবো না কি যে আমি, হবে যে তা হতে দে। আরে রে তুই দূর না যাবি, লাজে পায় আমি তোরে যা। যেন জলেতে বয় না যায়। অনুভব এই করি যে আমি, কি যে হবে তা তুই দেখে নে। প্রেম বন্ধ
বন্ধনেতে দুই হয় জানি, সে যে দুনিয়া কিছু তো বলবে। জানো কি সোখা এটাকে বলে, হাসি যে প্রেমে সুখেতে শোয়ে যে। রঙ্গে যে তুই মন আহে, ডরে যে আমি একদম, চোখ ছুটে গেলে রূপ আছে মন নাহি কোনো গো। তোনি তো ভালো জান যে একই দূর না যেও তুই পাশে আয়, না যেও পাশে এসো ও মোর প্রিয়া। জানকী, মিথিলানগরের কন্যা জানকীকে রঘুরাম অযোধ্যা নিয়ে যাবে। তোমার থেকে আর দূরে থাকা যাচ্ছে না। আচ্ছা, এত উত্তেজনা ঠিক নয় কিন্তু। চলি, শিগগিরই ফিরে আসবো। সি ইউ, টাটা, বাই বাই। কি স্যারের জিপ এখানে, কিন্তু রঘুরাম বাবু তো এখানে নেই। আরে রঘুরাম বাবু, রঘুরাম বাবু, রঘুরাম বাবু, আপনার কি হয়েছে স্যার? আপনি এভাবে নিচে কেন শুয়ে আছেন? পাকু, আমি বাড়ি যাওয়ার জন্য জিপে বসে যে মাত্র স্টার্ট করছিলাম তখন ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলাম। হ্যাঁ, আপনার ব্যথা তো লাগেনি? আমি একদম ঠিক আছি। ও, এবার আমি বুঝতে পেরেছি স্যার, আপনি ভালোবাসার ধুনেই জিপে বসে গিয়ার না বদলে গাড়ি স্টার্ট করে দিয়েছেন আর ওখান থেকে পড়ে গেছেন। এরকম হয় কি পাকু? নিশ্চয়ই, ভালোবাসা এরকম হতেই পারে। ধনুর বাবা আমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। কি বলছো? সত্যি বলছি, বুড়ো মেনে গেছে। ভেরি গুড। আমি আপনার সব থেকে প্রিয় লোক তো, নিশ্চয়ই। তাই জন্যই যেই দিন আপনার বিয়ে হবে সেই দিনই আমারও বিয়ে হবে ধনুর সঙ্গে। Good, স্যার, very good. আপনি আপনার বাড়ি যাবেন তো? দেরি হচ্ছে না? যান আরে যান, হ্যাঁ, চলছি। দেখে শুনে হ্যাঁ। যাবেন। হ্যাপি জার্নি স্যার, তাড়াতাড়ি ফিরে আসবেন। স্যারের জিপ নাকি এটা ধুলো লাবার মেশিন? ছি, না, শোভার ওখানে যেতে আপত্তি কি তোমার? তুই তো জানিস ধনু, আমি তো বাড়ি থেকে বেশি বেরোই না। জানো কি, কারোর সঙ্গে মেলামেশা না করলে জানাশোনা হবে কি করে? ও, রঘুরাম বাবুর কথা মনে পড়ছে, চলো আমি না। যাবো না বলছি। ধনু, কি ব্যাপার? দেখুন না কাকা বাবু, এ সবসময় বাড়িতেই বসে থাকে। সবার গায়ে হলুদ যে, বললাম ঘুরে আসি, বলছে যাব না। ও তাই বুঝি? জানো কি, দেখো মা, কারো বাড়িতে গায়ে হলুদ মাখাতে যাওয়া অনেক শুভ বলে মানা হয়, বুঝলে? যাও মা, যাও। আরে এসো না। এসো জানো কি, এসো।
ভালোই হয়েছে তুমি আমার বাড়িতে এসেছো। এসো 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 না, এসো না, বসো। আচ্ছা শোভা, তোমার মনের মতন বর পেয়েই গেলে? হ্যাঁ নিশ্চয়ই। খুব ভালো কথা, আমরা তিনজনেই মনের মতন বর পেয়েই গেলাম। আর দেরি না করে তাড়াতাড়ি সেরে নাও, আমাকে হোটেলে যেতে হবে। সব কিছুই তৈরি, আমি নিয়ে আসছি। এই সারাক্ষণ রঘুরামের কথাই চিন্তা করিস? এরম কিছু না। এসো জানকী। নিয়ে নাও। পুজোর প্রসাদের জন্য এই পায়েসটুকু বানিয়েছি। জানকী, আরে ধনু একটু অপেক্ষা তো কর। পায়েস সবারই ভাগ্যে জোটে। জানকী, তোমার বিয়ে কবে হবে? রঘুরাম বাবু বাড়ি গেছেন মা বাবাকে নিয়ে আসার জন্য। জানকীর ভাগ্য খুব ভালো, সত্যি এর ভাগ্যটা খুবই ভালো। যেদিন ওর বিয়ে হবে সেদিন আমারও বিয়ে হবে। তোমার বিয়েতে আমাকে ডাকবে তো? হ্যাঁ নিশ্চয়ই ডাকবো, কিন্তু তুমি ভুলে যেও না। প্রথমে হ্যাঁ। ঠিক হতে দাও না। পায়েসটা ভালো হয়েছে তো? ভালো হয়েছে। তাহলে খাও না। তাড়াতাড়ি খেয়ে নাও, আমাদের যেতে হবে যে। ঠিক আছে, হ্যাঁ এসো। চলো জানকী। দাদা, কি ব্যাপার শোভা? যে কাজ তুমি করতে পারোনি সেই কাজ আমি করে দিয়েছি। কি করেছো তুমি? আজ জানকী মরে যাবে। কি শোভা? হ্যাঁ দাদা, গায়ে হলুদের দিনে ধনুর সাথে আমি জানকীকেও ডেকে পাঠিয়েছিলাম, আর জানকীকে আমি বিষ দিয়ে দিয়েছি। সাবাস শোভা, সাবাস। ব্যাস কিছুক্ষণের মধ্যেই বিষ নিজের কাজ দেখাতে শুরু করে দেবে। তোরপে তোরপে জানকী মরে যাবে, মরে যাবে। হা 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 হা। নাগরাজের বোন তুমি, এটা তুমি প্রমাণ করে দিয়েছো। শোভা, 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 এই তোমার কি হয়েছে হঠাৎ? কি হয়েছে? দাদা, দাদা, বলো, বলো, বলো শোভা, বলো। মনে হচ্ছে বলো। হ্যাঁ? শোভা, ভুল করে শোভা, শোভা, ভুল করে হ্যাঁ? ওই পায়েসটা হ্যাঁ? আমি খেয়ে নিয়েছি। হ্যাঁ? শোভা, দাদা, শোভা,
রঘুর সাথে আমি ভালোবেসেছি, ওর যেন জানকীর সাথে বিয়ে না হয়। তোর দাদা তোকে কথা দিচ্ছে, এই রঘু আর জানকীর কখনোই বিয়ে হতে দেবে না। হ্যাঁ? শোভা, শোভা, জানকী, নাগরাজ তোমাকে ছাড়বে না, ছাড়বে না। এই, চল আমার সঙ্গে। এই, নাগরাজ বাবু, এই কি করছেন? কাকা বাবু, শোনো তোমরা, আমার তোমাদের ন্যায় চাই না। জানকীর জন্যই আমার বোন মারা গেল, এবার ছাড়ছি না ওকে। হ্যাঁ? হ্যাঁ? চল, চল আমার সঙ্গে, চল, ছাড়ো, চল, বাঁচাও, চল আমার সঙ্গে। কাকা বাবু। এ কি ধরনের ন্যায়? আমাদের সামনে নাগরাজ আমাদের এই গ্রামের মেয়েকে জোর করে উঠিয়ে নিয়ে গেল। সে কি করে হয়? চলো চলুন দাদারা। এই, আমাকে, চিৎকার ছাড়ো করিস না, আমাকে, আমি কি কেউ করেছি? আসবে না তোকে বাঁচাতে। কি হয়েছে চৌধুরীবাবু, আপনারা কোথায় যাচ্ছেন? রঘু, তুমি ঠিকই বলতে। নাগরাজ মানুষ নয়, পাষণ্ড কোথাকার। সে আজ আমাদের জানকীকে উঠিয়ে নিয়ে গেল। নাগরাজ,
দাঁড়া, তোকে তোকে বলছি দাঁড়াতে। ভোলা, 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 তুই দাঁড়িয়ে যা ভোলা। భజే బ్రహ్మదేవం